দুনিয়ার মুসলমান বাবাজিরা গো, কবর এমন একটা জায়গা যে জায়গার ভিতরে পোকামাকড় সাপ বিচ্ছুর গড় হবে গো। আবার কারো জন্য এই কবরটা এমন গড় হবে, আল্লাহর রাসূল বলেছেন জান্নাতের বাগিচা হয়ে যাবে। এই কবরটা জান্নাতের বাগিচা চাইলে বানাইতে পারবেন, আবার চাইলে আপনি এই কবরটাকে গো আপনার জন্য জাহান্নামের লাকড়িও বানাইতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলা লাগবে ঠিক না বেঠিক? ও আমার মুসলমান, লক্ষ্য করেন, এই কবরটাকে যদি সুখের ঘর বানানো দরকার হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর সাহাবী উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, দুইটা নূরের অধিকারী সেই জিন্নুরাইন, উনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন কবরের পার্শ্ব দিয়ে গেলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি তো সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি, সুবহানাল্লাহটা জোরে বলুন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আমিরুল মুমিনিন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এমন একজন সাহাবী, কিন্তু আপনি কবর দেখলে এমন করে কেন কাঁদেন? সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন গো, আর ডেকে ডেকে বলেন, নবীর সাহাবীরা রে, কেন কাঁদি জানুনি? আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, এই পৃথিবীর থেকে মানুষ যখন চলে যায়, ওই চলে গেলে প্রথম ঘাটিটার নাম হলো তার কবর। এই কবরে যদি সঠিক জবাব দেওয়া যায়, তার আর কোনো ঘাটি থাকবে না, সব জায়গায় আরামে থাকবে। আমি জানি না রে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরেও ওই কবরকে যদি এতটা ভয় পাই রে, বলুন দেখি ওই কবরের সামান জোগাড় দরকার আছে না? না, সামান যদি জোগাড় করা হয়, ও আমার মুসলমান, আল্লাহর কথাগুলো যদি মানতে পারি, রাসূলের আদর্শ যদি গ্রহণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সম্পদ নিষেধ করেন নাই করার জন্য, আপনি করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সম্পদ যদি করতে চান, বলুন দেখি আল্লাহকে রাজি খুশি করে করার দরকার আছে না নাই? সম্পদ যদি বেশি হয়, ও আমার মুসলমান, যদি আল্লাহ বেশি দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সম্পদটারে আপনি দুনিয়াতে আল্লাহর রাস্তায় যদি কাজে লাগাইতে পারেন গো, আপনার জন্য কবরটা জান্নাতের আরামদায়ক জায়গা হবে। আর যদি আপনি কাজে না লাগাইতে পারেন, এই কবরটা আপনার আমার জন্য এমন একটা জায়গা হবে গো। এজন্য আল্লাহর রাসূল এক হাদিস শরীফের মধ্যে ফরমান, ও দুনিয়ার মানুষ, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর বেঈমান কাফেরদের জন্য দুনিয়াটা হলো বেহেশতখানা। বেঈমানদের জন্য বেহেশত, কিন্তু মুমিনের জন্য দুনিয়াটা হইল জেলখানা। কেন? জেলখানার ভিতরে মনে যেমনি চাই এমনি চলার কোন সুযোগ আসেনি। জুড়ে বলেন আসেনি? ও আমার মুসলমান, লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরআনুল কারীমের সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ নিজে ওয়াজ করছেন। একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে ওয়াজ করছেন সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ 14, 15, 16, 17 আল্লাহ আলোচনা করছেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع
হুসনুল মাআব। ও দুনিয়ার ইমানদার, আমি আমার কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 14 নং আয়াতের ভিতরে আল্লাহ নিজে জানায় দিতেছেন, গো এরে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই দুনিয়ার ভিতরে কিছু জিনিসকে বড় আকর্ষণীয় বানায় দিলাম। এই আকর্ষণীয় জিনিসগুলোর ভিতরে এক নাম্বার রাখলাম নারী। এক নাম্বার হলো নারী। আমি আল্লাহ নারীদেরকে বড় আকর্ষণীয় বানাইছি। ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, এই জন্য তাকায় দেখবেন এমন অধিকাংশ পুরুষ মানুষ আছে গো, নারীদের জালের পেছের ভিতরে পড়িয়া জীবন ধ্বংস হইয়া গেছে। কথা ঠিক না বেঠিক? এক নাম্বার আল্লাহ বলেন আকর্ষণীয় বিষয়ের ভিতরে এক নাম্বার হলো নারী। এ দুনিয়ার মুসলমান বন্ধু বান্ধবেরা রে, ও ইমানদার মুসলমান, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে জানায় দিতেছেন, এই রমণীদেরকে যেমন আমি আকর্ষণীয় বানাইছি, 2 নাম্বার আকর্ষণীয় বানাইছি, ভালোবাসার বস্তু বানাইছি, ভালোবাসার জিনিস বানাইছি। 2 নাম্বার হলো ছেলে মেয়ে সন্তানাদি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। পৃথিবীতে এমন কোন মানুষ নাই রে যেই মানুষটা তার ছেলে মেয়েদেরকে ভালোবাসে। বাসে কিনা? সবাই ভালোবাসে। একজন রিক্সা চালক রিক্সা চালাইলেও তার সন্তানদের বড় ভালোবাসে। একজন গাড়ির ড্রাইভার হলেও তার সন্তানদেরকে বড় ভালোবাসে। ও আমার মুসলমান, একজন মাটি কামলাও যদি করে গো, সে তার ক্ষমতা অনুপাতে তার সন্তানদেরকে ভালোবাসে কি বাসে না? জুড়ে বলা লাগবে, বাসে কি বাসে না? 2 নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, আমি আল্লাহ জানায় দিলাম 2 নম্বরে তারা ভালোবাসে, বড় মহব্বত করে ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে আমি আল্লাহ আকর্ষণীয় বানিয়ে দিলাম। 2 নম্বরের কথা বললেন। 3 নম্বরের কথা মহান আল্লাহ জানায় দিলেন পুঞ্জিকিত স্বর্ণ। সুবহানাল্লাহটা জুড়ে বলুন। স্বর্ণের প্রতি ভালোবাসা না এমন কোন মানুষ আছেন? বুঝেন নাই? আপনার নাই আপনার স্ত্রীর আছে, আছে না? আপনার নাই আপনার মেয়ের আছে। তার মানে স্বর্ণের ভালোবাসা নাই এমন কোন লোক আছে? স্বর্ণের প্রতি আকর্ষণ আছে, ভালোবাসা আছে। আমার আল্লাহ জানায় দিলেন স্বর্ণের প্রতি ভালোবাসা আছে, ধন সম্পদের প্রতি ভালোবাসা আছে না নাই? রূপার প্রতি ভালোবাসা আছে না নাই? আমার আল্লাহ জানায় দিলেন এই রূপার ভান্ডারের প্রতিও ভালোবাসা আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দিলেন সুশিক্ষিত অশ্বারোহী ঘোড়া। দেখবেন যে ঘোড়া দৌড়তে পারে, এই দৌড়ের ঘোড়ার প্রতি মানুষের একটা আকর্ষণ আছে। জুড়ে বলেন। ট্রেনিং প্রাপ্ত ঘোড়া, এই ঘোড়ার প্রতি একটা আকর্ষণ আছে। আল্লাহ সে আকর্ষণ দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আমার মুসলমান বাবাজিরা, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দিলেন, শুধু এইটুকুই নয়, আমি আল্লাহ আরো জানায় দিলাম গবাদি পশু। কি পশু? গবাদি পশু। কষ্ট হইতেছে আপনাদের? ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। এটা হলো ঘুম ভাঙাইবার কারণ। মাঝে মাঝে রাত হয়েছে, ঘুমও তো হওয়ার সম্ভাবনা আছে, ঘুমও ভাঙানোর দরকার আছে। গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, এগুলোর প্রতি আকর্ষণ আছে না নাই? আছে। এমনকি অনেক এমন মানুষও আছে যারা গরু পালন করেন, গরুর খামার দেন, গরুর খামার দিয়ে আলহামদুলিল্লাহ অনেকে স্বাবলম্বী হচ্ছেন। এই স্বাবলম্বী করে দিচ্ছেন যিনি, বলুন তিনি কে? সুবহানাল্লাহটা বলবেন না? সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বর্ণনা দিতেছেন, আকর্ষণীয় বানাইছেন। শুধু কিন্তু এটুকু নয়, একটু অন্তরের কান লাগান। এ বাবারা, বন্ধুরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন গবাদি পশু এগুলাকেও আমি তোমাদের জন্য আকর্ষণীয় বানাইছি। ও আমার দুনিয়ার ইমানদার মুসলমান, এখন যেই কথাটা বলবো এই কথাটা হলো সম্পদের নেশা আসেনি? সম্পদের আকর্ষণ আসেনি? জমিন আছে 2 কের, ছেলে ডাকাত থেকে মাসে ভালো কামাই করে, এখন কয় বলে ধর্মপুরের আওরের মধ্যে কেনা জমি বেচবো, বলো
ছেলে আমেরিকা থাকে, লন্ডন থাকে, ইতালি থাকে, এই ছেলে এখন কোটি কোটি টাকা পাঠায়। এত কোটি কোটি টাকা পাইয়া এখন বলতেছে ধর্মপুরের হাওড়ের যত জমিন আমি কিনবো। এবার দেখা যায় ধর্মপুরের জমিন কিনে, এরপরে আরো যদি কোনো হাওড় থাকে ওই হাওড়ের জমিন কিনে, পুকুর কিনে, মানুষের বাড়ি কিনে, ওই আপনার বাজারের মার্কেট গুলো কিনে। এইগুলো নেশা মানুষের ভিতরে আছে না না? কথা কি আমার না? আল্লাহ। কারণ অনেক সময় অনেক মানুষ এরকম বলে থাকে সুন্নিরা ওয়াজ করতে না, সুন্নিরা কোরআন দিয়ে দলিল দিতে না। দলিল আমি কিন্তু সূরার নামও বলতাছি, কথা বল না কেন, আয়াতের সংখ্যাও বলতাছি, বলছি নি? এবার মুসলমান অন্তরের কান লাগান, একটু অন্তরের কান লাগান বাবারা গো। এই যে সম্পদ গুলো, সব সম্পদের আকর্ষণ বলুন দেখি গো, যিনি দিছেন তিনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু জানায় দেওয়ার পরে বলতেছেন এত আকর্ষণীয় করলাম। এই আকর্ষণীয় করার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন এগুলো কিসের জন্য জানো? এগুলা সব দুনিয়ার আকর্ষণ। সুবহানাল্লাহ, রাজুকে কর। কিসের আকর্ষণ? দুনিয়ার আকর্ষণ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এগুলা সব দুনিয়ার আকর্ষণ। এর চাইতেও উত্তম, এর চাইতেও ভালো, এর চাইতে উত্তম জিনিস রয়েছে মহান আল্লাহর কাছে। একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কার কাছে? আল্লাহর কাছে। এগুলার ফেসে হইলেই তো আমাদের জীবন নষ্ট, ঠিক না বেঠিক? কেউ রফিক ভাই ঠিক নেই? এই দুনিয়া দুনিয়া করতে করতে আমরা যে এই ফেসও করতেছি, এই ফেস ভাঙ্গার দরকার আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? আবার মনে মনে কেউ কষ্ট নিয়ে না, একজনের নাম মাঝেটা বলছি আর কি, দেখছি রফিক ভাই বৈশা বসে, এই জন্য বলছি আর কি। মার হাবা কর না। ওই জন্য নাসির ভাইও দেখছি বসা আছে, আমার মাস্টার সাহেব বসা আছে, আরো অনেকে আছে। তো সবারই তো আমি দেখতেছি, নাম তো সবারই বলুন দরকার। মার হাবা কর। আমার বন্ধুরা, এখন 15 নং আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াজ করে জানায় দিতেছেন এই সবগুলো জিনিস হলো দুনিয়ার আকর্ষণ। আমি আল্লাহ দুনিয়ায় আকর্ষণ বানায় দিলাম, এর চাইতে উত্তম জিনিস আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানায় দিতেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন قُلْ أُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة مطهرة ورضوان من الله والله بصير بالعباد। এ দুনিয়ার ইমানদার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়ে বলেন, ও বন্ধু হাবিব দোস্ত আমার, আপনি জানায় দেন গো, আপনি জিজ্ঞেস করেন তোমাদেরকে কি আমি এর চাইতে আরো উত্তম জিনিসের সংবাদ দিব না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর হাবিব আপনি প্রশ্নবোধক ভাবে এটা জিজ্ঞেস করেন, এর চাইতে উত্তম জিনিসের সংবাদ দিব না? ভালো জিনিসের সংবাদ দিব না? আল্লাহ নিজে আবার দিয়ে দিয়েছেন। এক নাম্বার, যারা মুত্তাকি। সুবহানাল্লাহ, জোরে বলেন, যারা কি মুত্তাকি। কবরে যদি শান্তি পেতে চান, এই দুনিয়াতে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি কারা?
যারা আল্লাহরে ভয় করে, যারা আল্লাহরে ভয় করে। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহরে যে ভয় করে কবরের ভয় করবে কি করবে না? কবরের ভয় তার ভিতরে থাকবে, আল্লাহর ভয় না থাকলে সে কবরের ভয় তার ভিতরে থাকবে না। আর কবরের ভয় যখন থাকবে না, আল্লাহর ভয় যখন থাকবে না, তখন তার মনে যেমনি যেমনি চলার সেবা। কথা বলেন। আল্লাহ কিন্তু দুইটা রাস্তা দিয়েছেন, শক্তি দিয়েছেন পৃথিবীতে। আল্লাহ নিজে ভালো মন্দ দুইটা কর্ম করার সুযোগও দিয়েছেন। সুবহানাল্লাহটা জোরে কর। কথা আমার না, কোরআনে দলিল আছে। আমি যদি খালি আয়াত বলতে যাই তো আমার সময়ও কি আমি আমার কথা আমি শেষ করতে পারতাম না। এই জন্য সবগুলো আয়াত আমি বলবো না, অনুবাদ গুলো আপনাদেরকে ইনশাল্লাহ বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার, যারা ধর্মভীরু, যারা আল্লাহর ভয়ভীতি হৃদয়ের ভিতরে লালন করে, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, এদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। সুবহানাল্লাহটা জোরে বলুন। কি পুরস্কার? তাদের জন্য আছে জান্নাত। কি আছে? জান্নাতটা কেমন? আল্লাহ নিজে বলতেছেন, জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। এই জান্নাত, এত সুন্দর জান্নাতটা রয়েছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে মানবে। সুবহানাল্লাহটা জোরে বলুন। এখন আপনারা জবাব দেন, বলুন দেখি, যারা মসজিদে যায় তারা আল্লাহরে ভয় করে যায় কি যায় না? ও আমার মুসলমান, বিশেষ করে এই শীতের সিজনে ফজরের সময় এত কনকনে ঠান্ডা, এই ঠান্ডার ভিতরেও এমন অনেক মুসলমান আছেন যেই মুসলমানগুলো ওই ঠান্ডার সময় ফজরের আগে ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে উঠিয়া ওই মসজিদের ভিতরে চলে যায়, আল্লাহকে গিয়া সেজদা দেয়। এমন অনেক নারীরা আছেন যেই নারীরা ফজরের আগে ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে উঠে স্বামীরও উঠায়া মসজিদে পাঠায়, নিজেও ঘরের ভিতরে আল্লাহ পাকের কুদরতি পায় সেজদা দেয়। কথা বলেন ঠিক না বেঠি? সেজদা দেয়। এরা হইল আল্লাহ বিরু, এরা আল্লাহকে ভয় করে, এদের জন্য জান্নাতটা আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। হুজুর, ওই জান্নাতের ভিতরে তারা কতদিন থাকবেন গো? আমার আল্লাহ বলেন, তারা চিরকাল জান্নাতের ভিতরে থাকবে, ভিতরে ঢুকবে তো আর জীবনে জিন্দেগিতে বের হবে না। এখন বলুন দেখি, ওই জান্নাতে যাওয়ার আগে কবরে শান্তি দরকার আছে না না? কবরে শান্তি পাইলে জান্নাতে যাইতে, আর কবরে যদি আটকা ফিরে যায় তাহলে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। এই জন্য কবরের ভিতরে শান্তির দরকার। আমার মুসলমান বাবাজিরা গো, এরপরে ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নারীর কথা আল্লাহ নিজে বলছেন, নারীদেরকে আকর্ষণীয় বানাইছেন। কিন্তু দুনিয়ার নারী আর জান্নাতের ভিতরে আল্লাহ যেই নারী রেখে দিয়েছেন, ওই নারী আর দুনিয়ার নারীর ভিতরে পার্থক্য আছে না নাই? ওই আল্লাহ নিজে বলছেন। রে পৃথিবীর মুসলমান, ওই জান্নাতের ভিতরে যদি যাও, তোমাদের জন্য এমন সুন্দরী রমণী রেখে দিয়েছি যাদেরকে হুরপুরি বলা হয়। এমন সুন্দরী একটা চুল যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়, তাম পৃথিবীর সব আলোগুলো, লাইটের আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো, ইলেকট্রিক যত আলো আছে গো, সব আলো যদি একত্রিত করা হয়, সব আলোগুলো নিস্তেজ হয়ে যাবে। একটা এমন কালো চুল, ওই জান্নাতের হুরপুরিদের চুল এত কালো হয়, ওই কালো চুল একটা চুল যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়, সব আলোগুলো নিস্তেজ হয়ে যাবে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? চুল যদি এত কালো হয়, ও আমার মুসলমান নারীটা কেমন সুন্দরী হবে গো? জান্নাতের একজন হুরপুরি আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আপনার বন্ধু আসতেছেন, মেরাজ আপনি দাওয়াত দিয়ে আনতেছেন, আপনার বন্ধুরে আমার মনে চাই গো, আপনার বন্ধুরে জান্নাতের বাহির দিক থেকে একটু দেখতাম। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সব আসেনি? একটু মারহাবা বলেন না? ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার মুসলমান, এই ধর্মপুরের ইমানদার মুমিন মুসলমান যারা গো, যারা আল্লাহ ভীরু মুত্তাকি, এদের জন্য এমন নারী আছে না নাই?
ইয়া আল্লাহ, আপনি অনুমতি দেন, জান্নাতের বাহির দিক থেকে একটু দেখতে চাই। আমার আল্লাহ বলেন যাও মঞ্জুর। আল্লাহ মঞ্জুর করে দিলেন। মঞ্জুর করিয়া জান্নাতের বাহির দিকে যখন ওই জান্নাতের হুরপুরি, ও আমার বন্ধুরা, আমার আল্লাহ দাওয়াত দিয়ে নিলেন। আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে যখন নিয়ে গেলেন, আল্লাহর রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে গো এবার হুরপুরিটা একটা মুস্কি হাসি দিছেন, দাঁত শুধু বের হইছে, মুস্কি হাসি দিছেন, কোনো আওয়াজ নাই, দাঁতগুলো খালি বের হইছে। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি এমনি সাজদায় পড়ে গিয়ে বলেন, আমি মনে হয় আল্লাহর কুদরতি নূরানি চেহারা মুবারক দেখছি, আল্লাহর কুদরতি নূরানি চেহারা মুবারক দেখেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনে হয় আল্লাহর নূরের তাজাল্লি দেখছি। আল্লাহর রাসূল বলতেছে, জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না, আপনি আল্লাহর নূরের তাজাল্লি দেখেন নাই। রে জিবরাইল, কি দেখলাম? আপনি জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের হুরপুরীদের একটা হুরপুরী আল্লাহর কাছে আবেদন করেছিল আপনাকে দেখার জন্য। ওই আবেদন আল্লাহ মঞ্জুর করেছেন। উনি একটু মুস্কি হাসি দিয়েছেন। ওই হাসিটা আপনি দেখে মনে করছেন আল্লাহর নূরের তাজাল্লি দেখে ফেলেছেন। এমন সুন্দর নারী জান্নাতে রেডি। এখন জান্নাতে পাইতে গেলে দুনিয়াতে আমল করে কবরে শান্তির জায়গা বানানোর দরকার আছে না নাই? সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার আসেন বন্ধুরা, ভাইরা, বাবাজিরা, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন, ও পৃথিবীর ঈমানদার, এর পরের আয়াতের কিছু কথা আমি আপনাদেরকে শুধু শোনাবো, একটু অন্তরের কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই বান্দাদের জন্য জান্নাতের ভিতরে চিরকাল অবস্থান করবে, জিন্দেগিতে কখনো বের হতে পারবে না, বের হতে মনেও চাইবে না, আল্লাহ কোনোদিন বাহিরও করে দিবে না। একটু জোরে বলা যাবে কি মারহাবা? কয়টা গুণ? গুণের কথাগুলো আল্লাহ বলে দিবেন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কিছু গুণের কথা বলেছেন। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? মারহাবা কর। এক নাম্বার গুণ, যারা বলে ইয়াকুলুনা রব্বানা, ও আমাদের আল্লাহ, ও আমাদের রব। সুবহানাল্লাহ তো জুড়ে বলেন। ইন্নানা আমান্না, আমরা ঈমান আনলাম, বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ তো জুড়ে বলেন। ঈমানদার যারা, বিশ্বাস করে যারা, এবং তারা বলে ফাগফির লানা যুনুবানা, ও আল্লাহ, আমাদের তামাম জীবনের জিন্দেগানির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আচ্ছা বলুন তো, এই মজলিসে আমরা যারা আছি, যারা মজলিসে আসেন নাই, আমাদের গুনাহ আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? গুনাহ আছে। গুনাহ যাদের আছে, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কাদার দরকার আছে না নাই? কাদার দরকার। আমার মুসলমান বাবাজিরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে বলেন, প্রভু গো, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন। গুণ কি কি? এখন গুণের কথা বলতেছে। as-sabirin was-sadiqin wal-qanitin wal-qanitin wal-munfiqin wal-mustaghfirin bil আসহার। এক নাম্বার গুণের কথা বলেন, ধৈর্যশীল। এই পৃথিবীতে যারা ধৈর্যশীল, এই পৃথিবীতে যারা
কিন্তু আমরা এই ক্ষেত্রে বড় হতভাগা, ধৈর্য আমাদের ভিতরে নাই, ঠিক নেই। এক ছেলে আর এক ছেলের সাথে একটু ঠুটাবাজি করছে, একটু কথা কাটাকাটি করছে, এটা হলো মারামারি লাগিয়ে মার্ডার করে লাগে। কথা বলেন, ধৈর্য ধরতে পারি না, কিচ্ছু না। শুধু দুই বাচ্চা ঝগড়া করছে, এই ঝগড়ার উপলক্ষ করে মার্ডার করে লাগে। কথা বলেন না কেন? এরকম আসেনি? অথচ কিছুই না, ধৈর্য ধারণ করতে পারে না। আমি মানলাম আমার ছেলের একজনে কিল মাইরিয়ে দিছে, আমি তারে বুঝায় বলি আমার ছেলের তার কোনো ক্ষতি হয়েছে না, একটা কিল খায় নিয়েছে। আমি তারে বুঝায় বলি যে এটা কাজটা ভালো করছেন, শাসন করেন, শেষ। এতটুকু যদি করি, কি বলেন আর মারামারি হইব? কিন্তু হয় কেন? হ্যাঁ, অমুকের ফুলা আমার ফুলার মাইর দেলাই তো এত বড় কই যা ধরলা সারিস না, এরকম আসেনি? আরেকলা তাল দেয়নি, আরেকলা কথা তো ঠিক হয়, এখন এত বড় কই যা তোর লোক আমরা আছি দেখা দিব, কথা কর না কেন? আসেনি? এটারে কোন নমুনার ভাই যমুনা, কেউ থেকে কেউ কম না। বাবা রে বাবা, এক নাম্বার গুণ ধৈর্য। ধৈর্য থাকলে না আপনি কবরও শান্তি পাইতেন, কবরও শান্তি পাইলে না জান্নাতে যাইতেন। কথা বলেন ঠিক না বেটি? দুই নাম্বার গুণ সত্যবাদী। সত্যবাদী হওয়াটা কি এত সোজা? সুবহানাল্লাহ কইবার মন চাইলো না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, অন্তরের কান লাগান, একটু অন্তরের কান লাগান। ধৈর্যের ওয়াজ করলেও সারা রাত চলে যাবে, সত্যের কথা বললেও সারা রাত চলে যাবে। ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর একজন পয়গাম্বর ঈসা রূহুল্লাহর নাম শুনছেন নি আপনারা? কি নাম? ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ উনার কাছে এক খাদেম আইসা বলে, হুজুর আপনার সাথে সফরে যাইতে চাই। হুজুর বললেন, পারতি না? পারবি না তুই সফরে আমার সাথে যাইতে পারবি না? এ নাসুর বান্দা, কোনা যাওনি লাগবো, আমারে নিয়ে যান। হুজুর বলেন, পারবি না, ধৈর্য ধারণ করতে পারবি না, লোভ সামলাইতে পারবি না, মিথ্যা কথা বলবি। এ বলে না, ধৈর্য ধারণ করব, মিথ্যা কথাও বলবো না, আপনার সাথে যাব, যেতে চাই। ঈসা রূহুল্লাহ বলেন, তাইলে চল আমার সাথে। সুবহানাল্লাহ জোরে কোন। চললেন ঈসা রূহুল্লাহর সঙ্গে। এ ধর্মপুর এলাকার মুসলমান, ঈসা রূহুল্লাহ আল্লাহর পয়গম্বর, ওনার সঙ্গে চলা শুরু করে দিলেন। চলতে চলতে এবার বললেন কিছু রুটি নে। রুটি নিলেন তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা রুটি নিলেন। এই তিনটা রুটি নিয়া ও বাবাজিরা, বন্ধুরা আমার, এবার যখন চললেন, চলতে লাগলেন, যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে এবার ক্লান্তি আসলেন, খাবেন, কিন্তু এর আগে ওই মামলতদার মামলত করে ফেলছে, একটা রুটি নিজে নিজে খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ নে কইতেন। মামলতদার কেটা বুঝছেননি? জেলা আপনার সাথে গেছে খাদেম। ঈসা রূহুল্লাহ ঘুম ভাঙলেন। ঘুম ভাঙার পরে বললেন, বের করো। রুটি বের করলেন, দুইটা রুটি বের করলেন। ঈসা রূহুল্লাহ একটা রুটি খাইলেন, আরেকটা রুটি খাইলেন খাদেম। দুইজনে দুইটা রুটি খাইলেন। এর কিছু দূর যাওয়ার পরে আবার ডাক দিয়ে বলে, ও খাদেম, এখন তুমি আরেকটা রুটি আছে, ওই রুটিটা বাইর করো। এক হয়, আল্লাহর কসম জানি না রুটি যে কই গেছে কইতে না। নাউজুবিল্লাহ কয়। হে ইমানদার মুসলমান বন্ধু, আমাদের দেশের কিছু মানুষ আছে মসজিদের পথ পাইবার লাগি মসজিদও যায়। কথা কন না করে? মসজিদে যায় মসজিদের পথ পাওয়ার জন্য। ও পদের লোভীরা, মনে রাখবেন, যদি মসজিদের পদের জন্য যায়, আল্লাহর কাছে কিছুই পাইতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি সত্যিকার অর্থেই আপনি পদের লোভী নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার উপরে চাপায়া দেয়, আল্লাহ দিতে পারে কি পারে না? যদি চাপায়া দেয়, দায়িত্ব নিয়ে যদি আমল করতে পারেন, দায়িত্ব পালন করতে পারেন, কিয়ামতের দিন এইটুকু আমল আপনার নাজাতের জন্য জারিয়া হয়ে যাবে। এই কবরের, এই মসজিদের খেদমতের কারণে কবরের ভিতরে যখন যাবেন, এই খেদমতের কারণে খেদমতটা সেদিন কবরের ভিতরে যাবে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? ও দুনিয়ার ইমানদার মুসলমান, শুধু একটা জায়গার কথা বলবো না, একটু অন্তরের কান লাগান। আবার দেখবেন কেউ আছেন প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানের পদ পাওয়ার জন্য লড়াই পর্যন্ত করে আছে না নাই?
কেন করে? নিজের পকেটের পয়সা খরচ করে মসজিদের উন্নয়নের জন্য যদি বলা হয়, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যদি বলা হয়, তখন দেখবেন হ্যাঁ নাই। তাইলে বোঝা যায় লোভ আছে। কথা বলেন না কেন? জুড়ে বলেন। আবার এমনও মানুষ আছে গো, ও আমার বাবাজিরা, বহু ভালো ভালো জায়গার মধ্যে থাকেও মিছা কথা সুন্দর করে মুখ ফুচ্চা কয়, মুখ ফুচ্চা সুন্দর করে মিছা কথা বানায় পারেনি। যেমন বলতেছে খাদেম, ঈসা রুহুল্লাহর খাদেম, হুজুর আল্লাহর কসম করে বলি, কে খাইলো আমি নিজেও জানি না। হুজুর বলে, রুটি তোমার কাছে কে খাইবো? বলো রুটি কোথায়? উনি বলে, আল্লাহর কসম রুটির খবর জানি না। হুজুর বলেন, তাইলে তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। না হুজুর, যাওয়ার তো সুযোগ নাই, বেরুইছে আপনার সাথে জবরে যেতে হইব। এ মুসলমান বাবাজিরা, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ ঈসা রুহুল্লাহ, আল্লাহর পয়গম্বর, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আল্লাহ কি মুজিজা দিছে! মৃত কবরের পাশে গিয়া ঈসা রুহুল্লাহ যদি ডাক দেয়, কুম বিইজনিল্লাহ, সাথে সাথে মরা জিন্দা হয়। এত আসতে বললেন সুবহানাল্লাহ, কি মুজিজা আল্লাহ দিছে! মৃত মানুষ জিন্দা হয়। ঈসা রুহুল্লাহ বলুন দেখি, কার কথাই বলেন? আল্লাহর কথায় যখন বলে মৃত জিন্দা হয়, ঈসা রুহুল্লাহ পরীক্ষা করার জন্য, খাদেমের সত্য কথা বাহির করার জন্য উনি বললেন, ওই যে দেখো বালুর কণা দেখা যায়, কিন্তু ওই জায়গার মধ্যে 3টা পাথর দেখা যায়, এগুলা পাথর না হুজুর, এগুলা কি? এগুলা স্বর্ণের টুকরা। সুবহানাল্লাহ কয়। কিসের টুকরা? স্বর্ণের টুকরা। এবার কাছে গেলেন, কাছে গিয়া তাকায় দেখে আসলেই স্বর্ণের টুকরা, আসলেই স্বর্ণের টুকরা। খাদেমের ভিতরে লোভ আসেনি? যে বেড়ার একটা রুটির এত লোভ হয়, বলুন দেখি, স্বর্ণ দেখলে কি বেড়া লাভ দিবনি? হুজুর ঈসা রুহুল্লাহ উনি বললেন, 3টা, যেহেতু 3টা পাথর স্বর্ণের পাথর দেখা যায়, এই 3টা স্বর্ণের পাথরের একটা রুটি আমি খেয়েছি, এটা আমার, আরেকটা রুটি তুমি খাইছো তোমার, বাকি একটা রুটি যে খাইছে এইটা তার। এবার লাউটা কো, হুজুর আগে যা বলছি মিছা বলছি, আসলে আমি খাইছি। এমন সত্য বলিয়া কিছু লোক আসেনি? এমনে বলে না, এমনে বলে না, লোক দেখাইলে বলে। ঠিক না? ঠিক। আল্লাহ এগুলোর থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আমার মুসলমান, 2 নাম্বার গুণের কথা বলতেছিলাম। 2 নাম্বার গুণ হলো, আপনি সত্যবাদী হওয়া লাগবে, সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনি সত্যবাদীদের সঙ্গী হন, সত্যবাদীদেরকে বন্ধু বানান। এই পৃথিবীতে এমন লোকের বন্ধু বানায় না যেই লোকে অসংখ্য মিছা কথা বলে। আসেনি? বন্ধু যদি বানাইতে হয়, সত্যবাদীদের বন্ধু বানান। কথা কি আমার না? আল্লাহ আল্লাহ নিজে বলছেন, সঙ্গী হওয়া মানে তো বন্ধু বানান। সুবহানাল্লাহ। বানানোর দরকার আসেনি? বানাইলে লাভ, নাইলে লস আছে, বিরাট বড় লস আছে। এবার ডাক দিয়ে বলেন, এই কথাটা বাহির করার জন্যই তোকে বলেছিলাম, যেহেতু তুই বলছিস তুই খাইছিস, সুতরাং যা, 1টার 2টা না, এই 3টা স্বর্ণের পাথর তোর। জুড়ে কর, 3টাই দিয়েছি। এ বাবারা, বন্ধুরা আমার, কিন্তু 3টা পাথরের টুকরা নিয়ে যাওয়ার মতো সুযোগ শক্তিশালী নিতে পারতেছে না। হঠাৎ ঈসা রুহুল্লাহ চলে গেলেন। উনি যখন চলে গেলেন, এই দিক দিয়ে আবার দেখা যায় 2জন লোক আসতেছে। এমন মনে করি এরানি ডাকাত মাগাইতে হয়নি। কাছে আসলেন, ডাকাত, আসলে ডাকাত। এরা 2জন কাছে আসলেন, আইসা জিজ্ঞেস করে, এগুলা কার? আমার। এমনি চুরি যখন বাই করছে, না আপনারা চাইলে নিতে পারেন। জানের ভয় আসেনি? কথা কথা, জানের ভয় আসেনি? চাইলে নিতে পারেন। তবে কষ্ট করে, যেহেতু আমি 3টার মালিক হইছি, বড় কষ্ট করে মালিকটা হইছি, যদি পারেন একটা আমারে দিয়া যায়, যেহেতু আপনারা 2জনে 2টা নেন। গা ডাকাতের দল 2জনে বুদ্ধি করে, হেরে দিতাম কেরে। আরে মনে মনে কয়, কষ্ট করে আমি পাইছি, তোদেরকে কেড়ে দিতাম, কিন্তু সুযোগ তো পাইতেছে না।
দুই ডাকাত ডাক দিয়ে বলে, এই শোন, বলে কি, বাজারে যা, আমগো ফেলো খিদা আছে, খাউন নিয়া। হেরে পাঠাইছে বাজার। হে বাজারও যাওয়ার সময় বুদ্ধি করতেছে, কষ্ট করে তিনটার মালিক হইছি, তোরা নিতি গা বাজার থেকে খাবার কিনা, খাবারও বিষ মিশাই আনে, তোরা রেখা অম খাইয়া মইরা থাকবি, খায়া মইরা থাকবি। এটা বুদ্ধি করছে একা। আর এদিকে দুইজন, যে এরা দুজনে বুদ্ধি করতেছে, কয়ারে দিতাম কে লাগে, হ্যাঁ আইলে এরা জব করিলাম, এরা জব করিলাম, আমরা স্বর্ণ আমরা নিব। প্রবাদে একটা কথা বলে, বেশি ডুবে তাঁতি নষ্ট। কথা বলে বেশি ডুব করতে নেই, তাঁতি নষ্ট হইব। আর ডুব একবারই করা উচিত না, বেশি আর কম কি, ঠিক না বেঠি? লোভে পাপে হয় মরণ। এই মরণ কোন মরণ? মানে বিপদ মরণ, ঠিক নেই? বিপদ মরণ লাগবে। এবার চলে আসতেছে বাজার থেকে, আসার সময় মনটা বড় খুশি, বিষ মিশাই দিয়ে খাওয়া। আর এরা দুজনে রেডি হয়ে রয়েছে, খালি আইবো সাথে সাথে জব, যেমনি খালি আসছে দিছে জবাই করে। কি কইরা এরা জবাই করে, আর দুজনে মজা করে খাবার খাওয়া। আচ্ছা বলুন তো, খাবারের ভিতরে বিষ আসেনি? 20 জন বিষয় আনছে, 20 যখন মুখে দিছে, এরা আছে না গেছে? 3 জন চটপটাং শেষ, 3 ওজন নাই, স্বর্ণ স্বর্ণের ভাইলে পড়ে আছে। এ বাবারা, বন্ধুরা আমার, ঈসা রুহুল্লাহ যখন আগমন করতেছেন, আগমন করে এসে তাকায়া দেখে গো, স্বর্ণের চাকা 3টাও আছে, 3 জন 3 দিকে চাটান করে পড়ে আছে, মানে মারা গেছে। ঈসা রুহুল্লাহ তখন বললেন, লোভে পাপ পাবে মরণ। এ দুনিয়ার ইমানদার বন্ধু, এই জন্য বলুন দেখি, যত কিছু ডুবি আসুক না কেন, মিথ্যা কথা আমরা বলবো। মিথ্যা বললেন না, মিথ্যা বললে বিপদ আছে না নাই? আমার বাবারা, বন্ধুরা আমার, 2 নাম্বার গুণের কথা বলতেছিলাম। সত্য কথা বলা লাগবে, সত্য কথা যেন আল্লাহ বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। সবগুলো গুণের কথা বলতে গেলে কবরের কথা যাইতে পারতাম না, একটু আগায় জায়গা। কি বলেন আপনারা? আর একটু আগায় জায়গা, সময় দৌড়ায়, 12টা রুফে বেঁচেছে, মার হাবা কয় না। মারাবা কোন? আবার একটু কষ্ট দেলাই, ডাইন হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। আপনারা কি কষ্ট নিতেছেন না তো? এ আমার বন্ধুরা, বাবাজিরা, বুখারীর হাদিস। কিসের হাদিস? বুখারীর হাদিস। আমি যদি আরবি বলি তাহলে লম্বা সময় চলে যাবে, এজন্য শুধু অনুবাদটুকু বলবো। বুখারীর হাদিস, হাদিস নাম্বার হলো 6514 হাদিস নাম্বার বলে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, এফসের হাদিসের যে সংখ্যাটা এটা বলে যাচ্ছি। এখন খেয়াল করেন, এই হাদিসটা বর্ণনা করা হয়েছে বুখারী শরীফে। হ্যাঁ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন। যে বিষয়টা বর্ণনা করছেন, এই কথাটা আমি আপনাদেরকে বলবো কবরের ব্যাপারে। কবরে সবাই শান্তি চান কি চান না? কারা কারা শান্তি চান? ডান হাতটা উঁচু করে দেখান। সবাই চান? আল্লাহ সবারে শান্তি করুক, সবাই বলে আমিন। আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি তোমাদেরকে জানাই দিয়ে যাই, একজন মানুষ পৃথিবীর থেকে যখন বিদায় হয়ে যায়, ওই বিদায় বেলাতে তার 3টা বন্ধু থাকে। সুবহানাল্লাহ বলেন না? কয়জন বন্ধু? 3 জন বন্ধু থাকেন। এই 3 জন বন্ধুর ভিতরে একটা বন্ধু, যেই বন্ধুটা তার কবরে যায় না, এই পৃথিবীর থেকে যাওয়ার আগে আগেই বন্ধুটা বিদায় হয়ে যায়। প্রশ্ন করবেন, হুজুর এই বন্ধুটা কারা? আল্লাহর রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ, ওই বন্ধুর নাম হলো ধন সম্পদ। একটু জোরে বলা যাবে কি মারহাবা? কি সম্পদ? ধন সম্পদ। যে সম্পদের জন্য আপনি আহাজারি, মারামারি, কাটাকাটি, কত কিছু করলেন, এই সম্পদ সেদিন আপনার সঙ্গে যাবে না। আব্দুল আহাদ মিয়া মৃত্যুর কুলে, মৃত্যুর সময় সম্পদ এসে ডাক দিয়ে বলে, ও আব্দুল আহাদ মিয়া, ও কামালউদ্দিন আনসারী, আপনি তো বিদায় হয়ে যাচ্ছেন, আপনি যে সম্পদ রেখে যাচ্ছেন, এই সম্পদের মালিক আজকের থেকে আর আপনি না। এখন এই সম্পদের মালিক আপনার যারা অধীনস্থ, আপনার যারা আত্মীয়, আপনার যারা আপনার সন্তান ছেলে মেয়ে, এরা এখন সম্পদের মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? সম্পদ 2 দিন ডাকবে, ও বন্ধু, আপনি আমারে বন্ধু বানাইলেন, দুনিয়ার জগতের বন্ধু বানাইলেন, কিন্তু এই সম্পদ দিয়া ভালো কাজও করা, মন্দ কাজও করা যায় কি যায় না?
দুটোটাই করা যায়। অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান আমার বন্ধুরা, বাবাজিরা। ভালো কাজ যদিও করা হয়, এটা যেমন পাওয়া যাবে, মন্দ কাজ করলেও ওই জিনিসটাও পাওয়া যাবে। কথা আমার নয়, কোরআনে আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটু উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআনে আসেনি? কোরআনে আসেনি? জুড়ে বলা লাগবে, কোরআনে আসেনি? হে মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন পরিমাণ ভালো কাজ যদি করা হয়, এটা যেমন তুমি পাইবা, মন্দ কাজ করলেও পাইবা। ভালো কাজটাও যদি পাওয়া যায়, মন্দ কাজটাও যদি পাওয়া যায়। এখন বলুন দেখি, ওই কবরের ভিতরে মন্দ কাজ করলে সাপ বিচ্ছু যাইবনি? এটা মন্দ কাজে। ভালো কাজ যদি করেন এগুলো যাইবে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এক নাম্বার বন্ধুর কথা বলেছিলাম, এই বন্ধু বিদায় নিলেন। দুই নাম্বার বন্ধুর কথা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, দুই নাম্বার বন্ধুটা হলো তোমার আত্মীয় স্বজন, ভাই বারাদর সবাই। এরা কবর পর্যন্ত যাবে, কিন্তু কবরের ভিতরে আর যাবে এ মুসলমান, অন্তরের কান লাগান। একটু দুইটা চক্ষু বন্ধ করে আল্লাহর দিকে যদি মুতাওয়াজ্জহ হন, একটু চিন্তা করেন। মনে করেন না আপনি কিছু সময়ের জন্য মরা, আপনি মরে যান কিছু সময়ের জন্য। বালিশের মধ্যে যখন ঘুমাবেন, ঘুমের সময় আপনি যদি দুইটা চক্ষু বন্ধ করে একটু নিয়ত করেন, চিন্তা করেন এখন আমি মরা। আপনি যদি মরা হন, এই পরিস্থিতিটা কেমন হবে, আপনার বাস্তব চিত্রটা আপনি নিজে দেখার জন্য একটু মনে মনে যদি চিন্তা করেন, দেখবেন আপনি যদি মারা যান, আপনার এত আদরের সন্তান, একমাত্র সন্তান রেখে গেছেন, এই ছেলেটাকে যদি বলা হয় রে বাবা, তোর বাবা মারা গেছে, একটু এই রাত্রটা রাখতে হবে, রাত্রটা তুই তোর বাবা একটু পাহারা দিবি। সে বলবে আমার বড় ভয় করে। ঠিক না? ঠিক না? পারবো না, আমি আমার আব্বারে পাহারা দিতে পারবো না। এতদিন বাবা ছিলেন, কিন্তু এখন আর বাবা নাই, এখন লাশ হয়ে গেছে, এই লাশে পাহারা দিবে না। বাবা গো, 30 বছর 40 বছর 50 বছর যেই নারীর সঙ্গে আপনি সংসার করলেন, এই নারীটাকে যদি ওই দিন বলা হয় আপনি এত জীবন সংসার করলেন, আপনার স্বামী মারা গেছে, আজকের রাত্রটা একটু পাহারা দেন। বিবি ডাক দেয়া বলবেন, স্বামী ছিল কিন্তু এখন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এখন আর আমি তারে পাহারা দিতে পারবো? দিবে না। এ বাবারা, বন্ধুরা, খালি এইটুকু না, লাশটা যদি ঘরের ভেতর থেকে বাহির করা হয়, ওই লাশটাকে আর ঘরের ভিতরে দ্বিতীয়বার উঠানো হয়, কথা কয় না? ও বাবা বন্ধু, তাকায় দেখেন, আপনি আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য এত সুন্দর করে খাট বানাইলেন। 50,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, এমন 50 লক্ষ টাকা দিয়েও মানুষে খাট কিনে বানা আসেনি? যারে যেমন তৌফিক দিছে, তৌফিক অনুপাতে বানা। আমার কোনো আপত্তি নাই, বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু এত দামের খাট যে আপনি বানাইলেন, এত দামি খাট বানাইলেন, এসি ফিট করলেন, ও মুসলমান, আপনি মারা গেলে আপনাকে 10 মিনিটের জন্য এসির বাতাস আর খাওয়ানো হবে না। ঠিক না বেঠিক? সব শেষ আপনার, সব শেষ, সব শেষ। ও দুনিয়ার ইমানদার মুসলমান, এখন তাকায় দেখেন, কেউ ডাক দিয়া বলবে কোথায় রে? জানা ওই ধর্মপুরের বাজারের মধ্যে যা, বাস গিয়া কিনে আন, বাস যদি থাকে না কিনান। ঠিক না বেঠিক? কাউরে পাঠাবে বাজারের বাস কেনার জন্য, আবার কতগুলো মানুষকে পাঠাইয়া দিবে গো, জলদি করে যা, কবরটা তাড়াতাড়ি গিয়ে খনন কর। কেন কবর খনন করা লাগবে? তাড়াতাড়ি লাশটারে দাফন কাফন করা লাগবে, দেরি করা যাবে না। ও আমার বাবারা, বন্ধুরা আমার, এইভাবে সকলে যার যার কাজগুলো করবে, কিন্তু কবর পর্যন্ত যাবে, কবরের ভিতরে কেউ যাবে না, সবাই রেখে চলে আসবে। যখন রেখে চলে আসে, ওই লাশটা তখন ডাকে আর বলে, আহারে, তোদের জন্য এত কিছু করলাম, কিন্তু আজকে তোরা সবাই রেখে চলে গেলি, কেউ আমারে সাথ দিলি না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা শুনি না, আমরা শুনি না। পশুরা শুনে, কিন্তু পশুরা বুঝে না। যদি বুঝতো, একটা পশু দুনিয়াতে বসবাস করতে পারতো না। সুবহানাল্লাহ জুড়ে কোন কামতে থাকে।
আমার মুসলমান বাবাজিরা, এবার অন্তরের কান লাগান। এবার 2 নাম্বার বন্ধুটাও শেষ। আপনি দিছেন, আমারে মহব্বত করে এই জন্য উনি হাদিয়া দিছেন, যাওই দিছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহব্বত করছে, দুনিয়া ইয়া থাকতো মহব্বত করছে। মহব্বত তো সবাই করেন আলহামদুলিল্লাহ, হাদিয়া দিলেও করেন, না দিলেও করেন, ঠিক না ঠিক? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আমার মুসলমান, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। এখন এই যে 2 নাম্বার বন্ধুটা, এই বন্ধুটা কবর পর্যন্ত যায়। আপনারা ধর্মপুরের এমন কেউ আছেন নিজে গিয়ে কইছেন যে আব্বার কবর থেকে যাইতাম না? এত আদর করছে, কেউ কইছে ভাইয়ের জন্য ভাইয়ের যান, কিন্তু এই কথা কেউ বলছেন? বলে নাই। সবাই কবরে রাইখা এসে বসছে, সবাই কবরে রাইখা আসে। 2 নাম্বার বন্ধুর কথা বলছেন। এই 2 নাম্বার বন্ধুর কথা বলতে যায় একটা গল্প মনে পড়ছে, বলবো? আপনারা কষ্ট নিতেন না তো? অনেকে আস্তে আস্তে করে উঠতেছে, দীর্ঘ সময় বসা তো, অনেকের একটু কাইল লাগতেছে, একটু বাইরে যাইবো, যারা আমরা দিব আবার আইবো, মার হাবা কর। ফিসা হুজুরও আসতেছে ইনশাল্লাহ, আইসা বললে আমি দিয়ে দিই ইনশাল্লাহ। একটা গল্প করি। গল্পটা হইল, এক বেচারা, উনি কয়েকটা সন্তানের বাবা। এক সন্তান যে ইউনিয়নের চেয়ারম্যান বানাইছে, মারাবা কইতেন না? কি বানাইছেন? একটা সন্তান ছোট জেলায় ইলারে দিছি মাদ্রাসা, সুডুলা জেলা ইলারে দিছে মাদ্রাসা। একটু ব্যাক কর আর কি, আমরা দেশে যেগুলো হয় আর কি, যদি ব্রেন ভালো হয় ইঞ্জিনিয়ার বানাবো, ঠিক নেই? আরো যদি ব্রেন ভালো হয় ডাক্তার বানাবো, আর একটু ল্যাবরা ল্যাবরা যদিও কয় তো দিলাম আল্লাহর হস্তে মাদ্রাসা, সেইটার বেলা আল্লাহর হস্তে মাদ্রাসা দিলাই। অথচ যার ব্রেন ভালো তাকে দেওয়ার দরকার ছিল মাদ্রাসা। যার ব্রেন ভালো না তাকেও যেমন দিবে, ব্রেন যার ভালো তাকেও দেওয়া লাগবে। আর না হয় কাল কিয়ামতের দিন আপনি আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবেন। কেন? আপনি এক চোখে তেল দিবেন আর এক চোখে পানি দিবেন কেন? ঠিক না? যাই হোক, উনি ছোট ছেলেটারে মাদ্রাসা দিছে, তুই মাদ্রাসা যা, মাদ্রাসা পড়ে। তো রমাদানের আগে বন্ধ দিব, তো হুজুররা ওয়াজ করতেছে, হে বাবারা শুনো, সবাই নিজের জন্য সবকিছু করলা, মানে পরের জন্য সবকিছু করলাম, নিজের জন্য কিছু করলাম না। ছাত্ররা ওয়াজ করে বুঝাই দিতেছে। কত হুজুর বুঝলাম না, বুঝছস না? তুই তো পরের জন্য সব করলি, ঘর করলি, বাড়ি করলি, জায়গা সম্পদ করলি, এগুলা সব করে তোর না, কারণ তুই মরলে তোর সাথে এগুলো যাইতো না। কথা বল না, তোর সাথে যেগুলো যাইবো এগুলো তোর তোর বলে কি ছাত্রদেরকে হুজুরে বুঝাই দিয়েছেন ওয়াজ কইরা, তোর সাথে যাইবো নামাজ, তোর সাথে যাইবো রোজা, তোর সাথে যাইবো কোরআন তেলাওয়াত, তোর সাথে যাইবো তোর কোরআনের জিন্দেগি, তোর সাথে যাইবো ভালো ভালো কাজ যেগুলো, এগুলো তোর সাথে যাইবো। সুবহানাল্লাহটা জোরে কর। আমগো সমাজের ভিতরে তো বেশিরভাগ মানুষ ওই পরের জন্য করি, নিজের জন্য কিছু করলাম না। কিছু কিছু রাজনীতিবিদ নেতা আছে, আবার কেউ মাইন্ড করে না, রাগ করেন না, কিছু কিছু রাজনীতিবিদ নেতা আছে, এ বেচারা 5 ওয়াক্ত তো পড়ে না, ওই জুম্মার নামাজও পড়ে না। আসেনি মন নেতা, তো এই নেতারে যদি জিজ্ঞেস করেন কেউ, মানুষের জন্য এত 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 দৌড়াদৌড়ি করি, সময় ভাই না তো, ফরেন লাগি তো করলাম, নিজের লাগি তো কিছু করলাম না। কয় না, ফরের জন্য করলেন, নিজের জন্য কি করছে? নিজের জন্য করার দরকার আছে না? নিজেরটা আগে করেন না, আর ফরের জন্য করতে, ঠিক না? ঠিক। শাস্তির থেকে বাঁচতে গেলে নিজেরটা করার দরকার, ঠিক নেই? কত এই ওয়াজটা বাড়িতে গিয়ে করবা, ছাত্ররা আইতাছে আর চিন্তা করতেছে কেমনে গিয়ে বলতা, বলার মতো তো সুযোগ নাই। চেয়ারম্যান হলো বড় বড়, চেয়ারম্যান যদি আমি কই এবার আমার দমক দিয়ে কই, তুই তুই চেয়ারম্যান না আমি চেয়ারম্যান, হ্যাঁ তুই আমার বুঝতে, কথা তো ঠিক, বাবারও বলা যেত। কিন্তু তার তো টেনশন, রমাদানের ভিতরে হঠাৎ করে যাইতে 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 মোটামুটি সময় যাইতেছে গা, হঠাৎ একদিন গিয়া বড় ভাইজান রেখে কইতেছে, ভাইজান আব্বুরে ভয়ে বলি না, আপনার একটা কথা বলতে চাইছিলাম, যদি রাগ না করতে। পাঞ্জাবি লাগবো না? কয়টা লাগবো? যা দিয়ে দিব মনে। জি না, পাঞ্জাবির কথা বলছি। কি লাগবো? টাকা লাগবো, খরচ বাড়াই দিব লাগবো, যা দিব মনে, যা সমস্যা নাই। না খরচও লাগতো না, তো কি বল, বই দিলে বলতাম আর কি, যা দিলাম রাগ করতেন না, যা রাগ করতাম না। ভাই সাহেব
যা করলেন নিজের জন্য তো কিচ্ছু করলেন না, শব্দ ফরের লাগি করছে, এমনি চিন্তা গেছে। হ্যাঁ বলস কি তুই আজকে ওই শুধু মুখে এত বড় কথা? হ্যাঁ এই বাড়ি এই সব কিছু এই সব সম্পত্তি কার লাগি করছি রে? মানুষের লাগি করছি? তুই দি ফরের লাগি করছিস? এত বড় আগে বলছিলাম রাগ করেন না, আপনি তো রাগই করলেন। কয় করতাম না, যাত্রা বেড়া না তিন তারা বড় কথা কইছ। বাবারে ডাক দিছে, বাবার কাছে বিচার দিছে, বাবা জিজ্ঞেস করছে বিষয়টা কি বল। না আপনার কাছে আর বইলা লাভ নাই, জেইলারে বলছি জেইলারে বুঝাবো। আরো কিছুদিন চলে গেছে, আরেকদিন গিয়ে কইতেছে ভাই সাহেব রাগটা কমছিনি। কোকেরে যদি রাগটা কমা থাকে আমি আপনার একটা কথা বলবো, রাগ করতে না। কয়েছে বল। আপনার নাইল্লা খেত আছে না? নাইল্লা খেতের আইলের মধ্যে আপনার একটু শোয়াই, তাই শোয়া উপর দিয়ে চাদর দিব, যা কারবার করবারিটা আমি করব, কিন্তু আপনি কোনো কথা বলতেন না, চাদরের নিচে থাকবেন, লাড়াছাড়া করতেন না, যা করার আমি করব। এটা করলে লাভ এটাই বুঝাই দিব। আপনি ফরের লাগি করছেন না নিজের লাগি করছেন এটা বুঝাই দিব। মারা ভাবিতেন না, ফরের জন্য করছেন না নিজের জন্য করছেন এটা বুঝাইবার লাগি। এ বাবা যারা বন্ধুরা আমার, খেতের আইলের মধ্যে নিয়ে শোয়াই দিচ্ছেন, খালি শোয়াই দিচ্ছেন এমন না, শোয়া দিয়া এবার প্লেটের কোনা দিয়ে একটু হালকা হালকা আঁচড় দিয়া এমন দূরে একটা চিৎকার মারছে। বলে কি হয়েছে? আমার বাইরে সাপে কামড় মারছে। কিসে কামড় দিছে? সাপে কামড় দিছে। উজা যখন আসছে, উজারে আস্তে করে টান দিয়া কানের মধ্যে গিয়ে আমি কইছি কোন সাপে মাপে কামড় দিছে না, কিন্তু আপনারা কইবেনি কোন সাপে কামড় দিছে, এটার বিষ নামানো সম্ভব না। এরা এরার কথা কয়ে গেছে, এখন বিষ নামে না, সবাই কান্না কাটিয়ে। এ মুসলমান বন্ধু, ইউনিয়নের ভিতরে এমন লোক আছে যারা চেয়ারম্যানের বড় কাছের, কথা বলেন না কেন? দেখবেন আমগো সমাজের ভিতরে যদি কোনো একজন নেতা হয়, এই নেতার এবার ডাইনে ডাইনে খালি তাই, এরপরে রাস্তাঘাটে কোনো দিক দিয়ে চলাফেরা করলে দেখবেন মনে বলে কত বেটা চিনোস নি আমি গাড়া চেয়ারম্যানের ডাইনা, কথা বল না কেন? এরকম বলেনি? ইমুখের বাম হাত, হিমুখের ডাইন হাত, তো তুমি কোনা? আরেকবার রাত হইলা তোমার কোনা, কথা বল না কেন? আরেকবার রাত হইলা কেন? তুমি তোমার হাত হইলা না? আল্লাহ হেফাজত করুক, সবাই বলে আমিন। ভালো মানুষদের জন্য তো আপনি খাটবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি খারাপ মানুষের জন্য যদি দৌড়াদৌড়ি করেন এর বাক কিন্তু আপনার কখলাই, ঠিক নেই? এ বাবারা বন্ধুরা আমার, একটু অন্তরের কান লাগা। সাবে মনে আইসিনি, আইসিনি যাবে একটু নারায় দেন, নারায় তাকবীর, নারায় রিসালাত, খান্দকের হুজুরের আগমন, একটু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এখন যখন আপনার বলছে সব মানুষ কান্নাকাটি, ওই যে ডাইনাত বা মাতাজিন এরাও কান্নাকাটি করে, আরে আমার কি হইবে, যেই মায় আমারে করছে, সবাই কান্না। ছোট্ট ওই মাদ্রাসার ছাত্র এই বেড়া গিয়া ডাক দিয়া কয়, শুনেন কোনো অসুবিধা নাই। বলে কি? 20টা আমি জারবো, যিনি চাইবেন উনি মারা যাইবেন, আমার ভাই জিন্দা হয়ে যাবে, আপনারা যিনি কোঠেয়া লাগবে দলাল চেয়ারম্যান আরেকটা বানাবো। শুনছিনি কথা কয় না, শুনছিনি? ডাইনাতেরে শোনাইছে, বামাতেরে শোনাইছে, যত কাছের বন্ধু ছিল গো সব গুরুর যখন শোনানো শেষ হইছে, এখন বাবার কাছে দৌড় দিছে, আব্বা ও আব্বা, আপনি তো কানতে কানতে চোখ ফুলায় ফেলছেন, এখন আপনার কাছে আমার অনুরোধ, আমার ভাইকে জারবো, জানলে বিষটা আপনার উপরে আসবে, আপনি মারা যাবেন। বাবা ডাক দেখো, ও সন্তান, একলা সন্তান চলে গেছে, এখনো বুড়া হইছি না, যদি আল্লাহ বাঁচা রাখে আরেকটা সন্তানের বাবাও আল্লাহ বানাইতে পারে। কথা ঠিক আছে না? বাবার কথাও শুনছিনি, কথা কয় শুনছে আর মনে মনে চিন্তা করতেছে, আমার ছোট ভাই তো উচিত কতই কইছি, কার জন্য কি করলাম? ও মুসলমান, শুধু কিন্তু এটুকু না, আপন ভাই আরো যে কয়জন ভাই আছে, এবার ওই ভাইদের কাছে গেছে, যেই ভাইরা বলতো আপনি আমার ভাই চেয়ারম্যান, আপনি যেমনি বলবেন এমনি চলবো, যদি বলেন মানুষের মাথা ফাটাইলাম, কি এর হালাল আর হারাম আর কি বৈধর বৈধর ফাটাইলাম,
এখন তাদের কাছে গেছে, ও ভাই কোনো অসুবিধা নাই, আমি জানবো, জানলে আপনি ভালো হয়ে আপনি মারা যাবেন, আমার ভাই ভালো হয়ে যাবে, বলুন দেখি আপনি রাজি নি? এবার ভাইকে দরকার নাই, ভাই চলে গেছে, সম্পদের বন্টন আমার বাড়ছে। উচিত না বে উচিত? বাড়ছে না? সম্পদ বাড়ছে, সুতরাং এত টেনশনের দরকার নাই। এখন সব ভাইয়েরা এর একই রকম জবাব দিলেন। বোনের কাছে গেছেন, বুনে একই রকমের জবাব দিলেন। ও বাবারা, এখন চলে গেছে চেয়ারম্যানের স্ত্রীর কাছে, ভাবি গো আর কান্দেন না গো, কানতে কানতে চোখ তো ফুলায় ফেলেছেন। ভাবি ডাক দেখো, কানতাম না, আমার জিন্দেগি শেষ, সব শেষ, কে আমার দুঃখ বুঝবে? এবার ডাক দিয়ে বলে, ভাবি সব কিছু শেষ হয়ে গেছে গো, আরেকটু শেষের বেলা। ও ভাবি, বাইরে যেতে তুই ভালোবাসেন, এখন বাইরে আমি যাবো, বিষটা আপনার উপরে আসবে, আপনি মারা যাবেন। আপনি যদি মারা যান, আমার ভাইটা জিন্দা হয়ে যাবে। উনি ডাক দেখো, জিলা মরছে মরছে, আমার অসুবিধা নাই, আমারে কোনো না কোনো মানুষে পছন্দ করেও গেছে। বয়স তোর বেশি হয়েছে না? কেউ আপন কেউ আসেনি? কথা জুড়ে বলেন না, আপন কেউ হয়েছিনি? আপন কেউ হলো না। কেউ যখন আপন হয় নাই, এবার ছোট ভাইটা ডাক দিয়ে, ও ইউনিয়নবাসীরা, ও আমার আব্বা, ভাই বা আম্মা, সবাইরে বলি শুনেন, আমার ভাইয়ের সাপে কামড় দেয় নাই, আমি একটু নাটক সাজাইছিলাম আমার ভাইটাকে বুঝানোর জন্য। উনি জীবনে যা কিছু করলো সব পরের জন্য করলো, নিজের জন্য করে নাই। আজকে ভাই মারা গেলে ভাইয়ের সঙ্গী কেউ হতে চায় নাই, এই কথাটা বুঝানোর জন্য ভাইয়ের একটু শোয়াই দিছিলাম। ও আমার বাবাজিরা, ও মা বোনেরা, আপনাদেরকেও বলি গো, একটু বালিশের মধ্যে মাথাটা যখন শোয়াইবেন, শুইতে যাইবেন, একটু চিন্তা করে দেখেন আপনি নিজের জন্য কিছু করছেন নি। এই নিজের জন্য করাটা হলো, মসজিদে দান দিবেন, মাদ্রাসায় দান দিবেন, এতিমখানায় দান দিবেন, রাস্তাঘাট নির্মাণ করে দিবেন, অসহায় হত দরিদ্র মানুষদেরকে দান করবেন। আপনি যদি এই কাজগুলো করেন, এই সবগুলো কাজ আপনার কবরে যাবে। আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজাদার হন, আপনি যদি হালাল পথে রুজি রোজগার করেন, এই সবগুলো জিনিস আপনার কবরের ভিতরে যাবে গো। শুধু কবরে যাবে মন নয়, ওই কবর থেকে যায়া আপনার জন্য জান্নাতে নিয়ে যাবে। ওই জান্নাতের নিয়ামত যদি পাইতে চান, আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। একটা জবান বন্ধ না, একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, বন্ধুরা আমার, একটু অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। কেমন ভাবে যাবে গো? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, নবীজি আমার বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, একটা মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ওই বিদায় হওয়ার সময় লক্ষ্য করে দেখবেন, একটা মানুষের কাছে যিনি রিজিক বন্টন করেন ফেরেশতা আছে না নাই? সুবহানাল্লাহটা জোরে কইতেন না? ওই ফেরেশতা দৌড়ায় চলে যায়। ফেরেশতা গিয়ে ডাক দেখো, কামালউদ্দিন আনসারী, তামাম পৃথিবীটা তন্ন তন্ন করে তালাশ করলাম, কিন্তু তোমার কোন রিজিক আর খুঁজে পাইছি নাই। রিজিক বিদায় নিলাম, আর সাক্ষাৎ হবে না, বিদায় নিলাম আপনার কাছ থেকে। রিজিকের ফেরেশতা বিদায় নিয়ে চলে যায়। ও বাবাজিরা, যিনি পানির ফেরেশতা, ওই পানির ফেরেশতারা তখন আগমন করে, উনি এসে আইসা ডাক দিয়ে বলে, ও ভাই কামালউদ্দিন আনসারী, আপনার সময় শেষ, এজন্য তামাম পৃথিবীর ভিতরে তন্ন তন্ন করে তালাশ করলাম, কিন্তু কোন জায়গায় এক ফোঁটা পানিও আপনার জন্য বরাদ্দ নাই। পানি কি নাই? হে ধর্মপুর এলাকার মুসলমান, বলুন দেখি, ধর্মপুরের এতগুলো টিউবওয়েলের ভিতরে পানি আছে, ধর্মপুরে এতগুলো সাপ্লাইয়ের মধ্যে পানি আছে, ধর্মপুরের পুকুরের মধ্যে পানি আছে, ধর্মপুরের নদী নালা খাল বিলের মধ্যে পানি আছে, এত এত পানি থাকার পরেও গো এক ফোঁটা পানি তামাম পৃথিবীতে নাই। ও মুসলমান, শুধু বাংলাদেশে নয়, আটলান্টিক মহাসাগর সব জায়গার মধ্যে পানির অভাব নাই, কিন্তু এক ফোঁটা পানি নাই। তামাম পৃথিবীর ভিতরে সব জায়গায় রিজিকের কোনো অভাব নাই, কিন্তু আপনার জন্য একটু রিজিকের কোনো ব্যবস্থা, সব শেষ। বিদায় নেবেন, সবগুলো শেষ হয়ে গেল। এবার সব যখন শেষ হয়ে যায়, আমার মুসলমান বাবাজিরা, এরপরে এমনি করে ফেরেশতারা আসতে থাকবে, বিদায় নিতে থাকবে। সবাই যখন বিদায় নিয়ে চলে যাবেন, এই ফেরেশতারা বিদায় নিয়ে গেলে মালাকুল মউত তখন হাজির হয়ে যাবেন। মালাকুল মউত এসে হাজির হবে। মালাকুল মউত এসে বলবেন, ও বন্ধু বাবাজিরা, যদি আত্মাটাকে পবিত্র করতে পারেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মা যদি পবিত্র করেন, আয়া ডাক
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মারহাবা কইতেন না? ডাক দিবে, ও প্রশান্ত আত্মা, যে আত্মাটা আল্লাহরে রাজি আর খুশি করেছো, আল্লাহর দিকে তুমি আসো, আল্লাহর দিকে আসো প্রশান্ত আত্মা। এখন তুমি আল্লাহর দিকে আসো, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর ঢুকো, প্রবেশ করো, আমার বান্দাদের, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আমার জান্নাতের ভিতরে ঢুকে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কষ্ট হইতেছে? মোটামুটি আইসা বসে আরেকটা নারায় দিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহ্যবাহী খন্দকি হুজুরের আগমন। সবাই চলে গেলেন। এ আমার মুসলমান বাবাজিরা, এবার অন্তরের কান লাগা, ফেরেশতারা এইভাবে যখন বিদায় নিয়ে চলে যাবে, আপনার যখন মউত চলে আসবে, বাবারা গো, আপনি যদি নেককার হন, আপনার মরণটা বালা, ঠিক নেই? আপনি যদি নেককার হন, আপনার মরণটা বালা, আপনি আনন্দের চলে যাইবেন। আর কবরের ভিতরে আপনার জন্য এমন সুন্দর জায়গা রাখা হবে, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কবরে যাওয়ার সিস্টেমটা খালি বলছি, গাড়ির আওয়াজই করছে, ফিসা হুজুরাই করছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফিসা হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগত। আয়েশা বলতেছে, এখন আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে 4টা কথা বলছে কবরে যেগুলো যাইবে, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কয়টা জিনিস? এক নাম্বার হলো কোরআন। এই কোরআনটা কবরে যাবে। আমার মুসলমান বাবাজিরা গো, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন কেমনে কবরের ভিতরে যাইব? প্রশ্ন জাগে না? কোরআন যাবে। ও ইমানদার মুসলমান, ধর্মপ্রাণ মুসলমানেরা, আপনি কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করতে পারেন, কোরআনকে যদি মহব্বত করেন, 30 পারা কোরআনের হাফেজ, ওনার সিনার ভিতরে আছে না নাই? আপনাদের মসজিদের ইমাম খতিব, তো উনার ভিতরে 30 পারা কোরআন, এরকম হাফেজে কোরআন যারা, এদেরকে যদি ভালোবাসতে পারেন গো, এদের সাথে যদি সম্পর্ক করেন, কেন করছেন? কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআন পড়তে পারি না, কিন্তু হুজুর পড়তে পারে, এই জন্য হুজুরকে ভালোবাসি, এই জন্য কোরআনের নিয়ম মাফিক চলি। ওই রকম চলাফেরা যদি করা হয়, এই কোরআনটা আপনাকে ছেড়ে চলে যাবে না। ইমাম সাহেবের কাছে যায় বলেন, হুজুর আমি তো সূরা ফাতিহা পারি না, একটু পড়ায় শোন, আমারে শিখায় দেন। আমি তো আলহামদুলিল্লাহ সূরা পারি না, শিখায় দেন। আমি তো কুল হুয়াল্লাহ সূরা পারি না, শিখায় দেন। হুজুর যদি শিখায় দেয়, আপনি শিখলেন, আপনি যতটুকু চেষ্টা করলেন, শিখার চেষ্টা করলেন, এই যে হুজুর আছেন ওনার কাছে গেলেন, শিখলেন, এই শিখার কারণে এই কোরআনটা কবরের ভিতরে চলে যাবে। আল্লাহর রাসূল বলেন, মুনকার নাকির প্রশ্ন করবে, মানান্তা কে তুমি? এবার কোরআন জবাব দিবে, আমাকে চিনতে পারেন না, আমি বললাম আল্লাহর কালাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কালাম। ও আল্লাহর কালাম, কেন তুমি কবরের ভিতরে আগমন করেছো? কবরের ভিতরে কেন আসলা? এবার আল্লাহর কালাম জবাব দেয়, এই জন্য আগমন করেছি, এই লোকটা আমাকে দুনিয়ার ভিতরে বড় মহব্বত করেছিল, ভালোবেসেছিল, আমি কোরআন দিয়া জীবন গঠন করেছে, আলেম উলামাদেরকে বড় ভালোবাসতো, এই জন্য শুধু কোরআনের কারণে, কোরআনের মহব্বতের কারণে এত মহব্বত করছে, এই জন্য আমি কোরআনটাকে ছেড়ে চলে যাব না। সবাই যদিও চলে যা, আমি কিন্তু চলে যাব না। জিজ্ঞেস করা হয়, ও কোরআন কতদিন পর্যন্ত পাহারা দিবা? কোরআন জবাব দেয়, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তৈরি জান্নাতে ঢুকাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তারে পাহারা দিতে থাকবো। কোরআন দরকার আছে না নাই? এ বাবাজিরা, এই কথাটাই বলতেছিলাম, এই কোরআনকে যদি মহব্বত করতে পারেন, কোরআনের সঙ্গে যদি ভালোবাসা করেন, কোরআনকে যারা মহব্বত করে তাদের সাথে যদি ভালোবাসেন, এই যে আপনাদের এখানে একটা হাফিজি কোরআন মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসারে ভালোবাসার দরকার আছে না নাই? ছাত্রদেরকে ভালোবাসার দরকার আছে না নাই?
চকবাজার আলিয়া মাদ্রাসা এবং হাফিজি মাদ্রাসা। এই আমার বাবাজিরা, বন্ধুরা আমার, হাফিজি কোরআনে পড়ে এইরকম ছাত্রদেরকে 10টি টাকা যদি দিতে পারেন, একটু যদি নাস্তার টাকা যদি দিতে পারেন, একটা পাঞ্জাবি যদি বানায় দেন, কিয়ামতের দিন হতে পারে গো এইটুকু কাজের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে নাজাত দিয়া আল্লাহ তৈরি জান্নাতে দিয়ে দিবেন। এই বিশ্বাস আসেনি? এই যে মনে করেন আমার ভাই যে আমারে দিছেন, হাদিয়া দিছেন, উনার বিশ্বাস কি? কথা বুঝাইতে পারছি না? আমারে যে হাদিয়া দিচ্ছেন, আপনারাও যে আলিম ওলামারে হাদিয়া দেন, ইমাম সাহেবের দাওয়াত দিয়ে হাদিয়া দেন, বা হুজুর হলে দাওয়াত দিয়ে না হাদিয়া দেন, এই যে হাদিয়াটা দেন কি উদ্দেশ্যে দেন? উদ্দেশ্য ওই থাকে আল্লাহ যদি উনাদের উসিলা যদি আমরা মাফ করে দেন। কথা বল না কেন? ফান্দাকের হুজুর আসতেছেন, আপনারা যদি কেউ হাদিয়া দেন, এই হাদিয়াটা কি উদ্দেশ্যে দিবেন? ওনার আওলাদের উসিলা। আরো জোরে বল না সুবহানাল্লাহ। আওলাদের উসিলা, উনাদের সাথে যদি একটু মহব্বত থাকে, কিয়ামতের দিন হতে পারে এই উসিলাটাই আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে। ঠিক না ভাই? ঠিক। এই তো উসিলা দরকার, উসিলা তালাশ করা দরকার। এবার মুসলমান বন্ধু, এবার কোরআন প্রশ্নের জবাব দিবেন। কোরআনকে বলা হবে ঠিক আছে, অসুবিধা নাই, অপর প্রান্তর দিকে চলে যাবেন, এবার গিয়ে প্রশ্ন করবেন, কিন্তু 2 নাম্বার জায়গা দিয়ে একজন দাঁড়ায় যাবে। ও পৃথিবীর মুসলমান, এরা কারা? মসজিদের ভিতরে যারা মুসল্লি নামাজ পড়তে যায়, বাড়ি ঘরে যারা নামাজ পড়ে, ওই সকল মুসল্লি, এদের নামাজ এরা যখন মারা যাবে, কবরের ভিতরে নামাজটা গিয়ে দাঁড়ায় যাবে, নামাজ দাঁড়ায় যাবে নুরানি লাইট হিসাবে। এবার জিজ্ঞেস করবে, কে তুমি মানান্তা? এবার ওই নামাজ জবাব দিবে, আমাকে চিনতে পারেন না, আমি বললাম আল্লাহর হুকুম নামাজ। একটু জোরে বলা যাবে কি মারহাবা? কার হুকুম? ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও ইমানদার মুসলমানেরা, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার জীবন, আমার যা কিছু আছে, আমার বলতে আমার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ, রাজুরে কয় না? ও বাবাজিরা, বন্ধুরা আমার, হাদিস শরীফে আসছে আল্লাহর রাসূল বলছেন, আমার বলতে যা কিছু আছে এগুলো আমি যা ব্যবহার করলাম, যা খাইলাম, শেষ। এগুলা আমার, এগুলা আমার বলতে যা বুঝে আল্লাহর রাসূল বলছেন এগুলো আমার, বাকিগুলো আমার না। কিন্তু আমরা কি বলি? আমার আমার করতে করতে জীবন শেষ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অমুক মার্কেট আমার, অমুক দোকান আমার, অমুক ক্ষেত আমার, অমুক জমিন আমার, অমুক সন্তান আমার, অমুক আমার, বিল্ডিং আমার, আমার আমার করতে করতে জীবন শেষ, কিন্তু কবরের সামান জোগাড় করলাম না।